আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমার তৃতীয় পাল্লা। আমার পাল্লার দিক হলো গিয়ে পশ্চিম দিক। আমার বাড়ি থেকে পশ্চিম দিক বলতে ঢাকা মাওয়া রোড, পোস্তগোলা ব্রিজ ওই পারে দিয়ে ঢাকা মাওয়া রোডে ঢুকবো। ঢাকা মাওয়া রোডে আপনার টেগরিয়া টেগরিয়া বটতলা অথবা আর একটু ভিতরের দিকে ঢুকবো। আমার বাড়ির ডিস্টেন্স আর প্রায় 7-8 কিলো। যাই হোক, দেখি পোলট্রি পাল্লা দিচ্ছি, সবাই দোয়া করবেন কীরকম রেজাল্ট আসে। ইনশাল্লাহ সব কবুতর আসবে। সবাই দেখুন, ওয়েট করুন, দেখেন আমি কবুতরগুলো ছেড়ে আসি। এই যে আমার জঙ্গলি জেনারেশনের কবুতর, ওদের এখন দশকের পাক ছোট, তবুও ছাড়তেছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস আসবে, ওদের জেনারেশনের কোনো কবুতর মিস করে না। যাই হোক, দেখি এবার ছেড়ে দেখি কী হয়। কনফিডেন্স ভালো, কিন্তু অতিরিক্ত কনফিডেন্স তো আবার খারাপ। যাই হোক, কনফিডেন্স নিয়েই বেরোই। ওরা দুটো এক থরের বাচ্চাই, দুটোটাই এবার নর বাচ্চা বেরিয়েছে। যাই দেখ, ছেড়ে আসি, আল্লাহ দেখি কী রেজাল্ট দেয়। সবাই দোয়া করেন। এই পারাবাড়ি করিস না। আমরা এসে পড়লাম আমাদের গন্তব্যে। এটা হলো কি আপনার দক্ষিণ কেরানীগঞ্জ টেগরিয়া। এইটা পাশেরটা হলো আর্মি ক্যাম্পের একরের জমি। আর্মি ক্যাম্পের থেকে আমরা ঢুকছি এখন হলো গিয়ে আপনার ইস্টার্ন বাজার রোডের থেকে টেগরিয়া বটতলা থেকে 1 কিলো ভিতরে ইস্টার্ন বাজারের দিকে। যাই হোক, কবুতরগুলো এখন রিলিজ করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের কবুতরগুলো সহি সালামতে বাড়ি ফিরে যায়। তো কবুতরগুলো একটু রিল্যাক্স হইতেছে। যাই হোক, আল্লাহ ওদেরকে সকলকে সহি সালামতে বাড়ি নিয়ে যাক। এই কবুতরগুলো আস্তে আস্তে বেরিয়েছে। আস্তে আস্তে ওরা হাইট নিতেছে, দেখতেছে কোন দিকে যেতে পারে। দেখি কি হয়, আল্লাহ কোন দিক করে, কোন দিক একটা আননোন সাইড তো পুরা। আশা করি সব চলে যাবে, কিন্তু ওরা ঘুরতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। আশেপাশে দেখেন চাক বাজান শুরু করছে। যাক, আল্লাহ সহি সালামতে বাড়ি নেই, এটাই দোয়া করি।
আলহামদুলিল্লাহ দ্বিতীয় কবুতর কাউন্ট এই নামতেছে। ওই উপরে তো আরও দুইটা নামতেছে, সব মনে একলাই চাকলা দুইটা নাম ছিল। বললাম না ঠিক আছে না বাবরাটা, এই তো যা গলা বাবরাটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ চতুর্থ কবুতর কাউন্ট এই নামতাছে, আরও বাকি দুই কবুতর দেখি ওই দুইটা আসে কিনা। আল্লাহ ইনশাল্লাহ আসবে, আমার ভরসা যেটা, কারণ আমার সবগুলাই খুব ফেভারেট জাত। তবুও বলা যায় না, কবুতর দিয়ে কোনো সিকিউরিটি নেই, যার যত ভালোই কবুতর হোক অনেক সময় পড়া যায়, কিন্তু আমার বিশ্বাস আমার কবুতর পড়বে না। ছয়টাই কাউন্ট হবে ইনশাআল্লাহ। এই যে নামতেছে কবুতরটা, এই যে দেখেন উপর থেকে নামবে, এই যে বাড়ির উপরে পোল্ট্রি খাইতেছে। কবুতর কাউন্ট এই 5 নম্বর কবুতর আইসা পড়ছে, আরেকটা বাকি রইল, এখনো বামে নামে নাই, এই যে উঠতেছে। এই যে পোল্ট্রি খেয়ে নামতেছে কবুতরটা। যাক আলহামদুলিল্লাহ আরেক কবুতর বাকি, ওইটা আইসা পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার 6 কবুতরই কাউন্ট 100% কাউন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আমি এই কবুতরটা নিয়ে খুব ভয় পেয়েছিলাম, ওই সবার লাস্টে আসছে, কিন্তু আইসা দেখি ভাই হাঁপায় গেছে পুরা, অনেক ওরা উঠছে। এই মুন্সিগঞ্জ চলে গেছিলো, যে সময় দেখছি ছাড়ছি পরেই মুন্সিগঞ্জের দিক থেকে ঘুরতে 2টার পরে আসছে। সবগুলো কবুতরই মুন্সিগঞ্জের দিকে ঢুকছিল ছাড়ার পর। যাই হোক আসছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজে আছেন তারা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।